হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো রয়েছি। তো এখন হচ্ছে ঘড়িতে সকাল 7:30 মতো বাজে, আর আমরা দেখো একটু রেডি হয়ে নিচ্ছি। আর আমাদের এই যে ব্যাগপত্র সব রেডি হয়ে গেছে, আর আমি এখন একটু সাজুগুজু করে নিচ্ছি হালকা করে। তো আমরা হচ্ছে যাব মানে একটা জায়গায় বেড়াতে। ওই যে তোমাদেরকে আগের দিন ব্লগে বলেছিলাম যে একটু কেনাকাটা করতে বেরিয়েছিলাম, যাব একটু ঘুরতে যাব সেই জন্য। তো আমাদের একদিনের জন্য একটা ছোট্ট করে মানে ট্যুরের প্ল্যান করা হয়েছে। তো আমরা হচ্ছে সেই জন্যই যাচ্ছি। তো কোথায় যাচ্ছি তোমাদেরকে সেটা একটু পরেই বলছি। আর এখন দেখো আমাদের সকালবেলা মানে আমি স্নান করিনি, কিন্তু মায়ের স্নান হয়ে গেছে। আর আমরা আমাদের ফ্যামিলি মানে শুধু আমাদের ফ্যামিলি যাচ্ছি না, আমাদের ফ্যামিলির মধ্যে যাচ্ছে আমি, মেয়ে আর আমার বর আর আমার শাশুড়ি মা, এই 4 জন। আর হচ্ছে আমার মা যাচ্ছে, আর হচ্ছে কাকিমা যাচ্ছে, মায়ের বান্ধবী যাচ্ছে। তো হচ্ছে এই কজনই আমরা যাচ্ছি। তো আমরা তো এখান থেকে মানে গাড়ি করে বেরিয়ে যাব, তো রাস্তায় যাওয়ার পথে ওদেরকে গাড়িতে উঠিয়ে নেব। আর ওরা সেই জন্যই আমাদের বাড়িতে আসেনি, তো রাস্তাতে উঠিয়ে নেব ওদেরকে। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখো আমরা অনেকটাই চলে এসেছি মানে বাড়ির থেকে বেরিয়ে। তো আমরা একটা মানে দোকান দেখে, মানে দোকান বাজার এরকম দেখে আমরা দাঁড়িয়েছিলাম, কারণ আমাদের সকালে ব্রেকফাস্ট করতে হবে। সকালবেলা যেহেতু আমরা কিচ্ছু খাওয়া দাওয়া না করেই বেরিয়ে এসেছি, তো সেই জন্যই রাস্তাতে আমরা দাঁড়িয়ে ব্রেকফাস্টটা করে নিলাম। তো সেরকম হাবিজাবি কিছুই আমরা খাইনি, কেননা যেহেতু এর আগের দিন আমাদের উপোস ছিল, মানে শিবের মাথায় জল ঢালতে গেছিলাম, সেজন্য উপোস ছিল। তো আমরা যেদিন গেছিলাম সেদিন হচ্ছে যেদিন আমরা বাবার মাথায় জল ঢালতে গেছিলাম, মানে নীল ষষ্ঠী পুজোর পরের দিন। তো সেই জন্যই হচ্ছে আমরা হাবিজাবি কিছুই খাইনি। রাস্তাতে দাঁড়িয়ে আমরা মুড়ি, শসা, চপ, ঘুগনি এই সমস্তগুলোই খেয়ে নিয়েছিলাম। কেননা গাড়িতে গেলে কি বলো তো, অনেকের সহ্য হয় না, মানে আগের দিন না খাওয়া, সেজন্যই অনেকেরই সহ্য হবে না। আর গাড়িতে গেলে অনেকেই বমি টমি করে দেয়, এই জন্য আর কি। আর আমারও তো শরীরটা খুব একটা ভালো ছিল না, সেই জন্যই আমরা মানে এই সমস্ত খেয়েছিলাম। তো আবার দেখো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছিল। তো আমরা তারপর দেখো অলরেডি ওইখানে পৌঁছে গেছি। ওইখানে বলতে এবার তোমাদেরকে বলে দিই, তো আমরা যেখানে বেড়াতে গেছিলাম সেটা হচ্ছে মন্দারমণি। মানে কি বলবো, আমাদের বাড়ি থেকে ওই 3.5 ঘন্টা মতো লাগে, মানে 4 চাকাতে করে। তো ওখানে দেখো আমরা অলরেডি পৌঁছে গেছি। তো ওখানে হচ্ছে এটা হচ্ছে ওয়েটিং রুম। তো আমরা এখন ওয়েটিং রুমে বসে বসে এখন ওয়েট করছিলাম, কারণ আমাদের রুমগুলো রেডি করতে একটু লেট করছিল, সেই জন্যই আমরা ওখানে বসে অপেক্ষা করছিলাম। আর যা সমস্ত অফিসিয়াল কাজ থাকে সেইগুলো তোমাদের দাদাভাই গিয়ে কমপ্লিট করে নিচ্ছিল। আর ওয়েটিং রুমটাও দেখো কত সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে এই যে। আর এখানের পরিবেশটা না খুবই সুন্দর, খুবই। আর এই যে মানে বিল্ডিংগুলো দেখো কত সুন্দর, এত সুন্দর পরিবেশ, নিরিবিলি পরিবেশ। আর সামনেই হচ্ছে সি বিচ রয়েছে, মানে একেবারেই সামনে, মানে হাঁটা পথে 1 মিনিট হেঁটে গেলেই আমাদের সি বিচ রয়েছে। তো এরকম একটা জায়গাতে আমরা ছিলাম। তো এর আগে তোমাদের দাদাভাই অনেকবারই এসেছে এখানে, তো আমাদেরকে নিয়ে আসবে মানে করছিল, আর আনা হচ্ছিল না। তো তারপর ফাইনালি বরই বললো, আরও বিশেষ করে ওই জোর করলো যে চলো যাই, একদিনের জন্য গিয়ে হলেও অন্তত ঘুরে আসি। তো এই হচ্ছে ব্যাপার। তারপর দেখো আমরা ওই ওয়েটিং রুমে ওয়েট করতে করতে আর ভাল লাগছিল না, সেই জন্য আমরা একটু ঘুরতে বেরিয়ে পড়লাম। আর এই যে দেখো কত সামনে, মানে সমুদ্রটা কত সামনে, এই যে। তো এখন তো বেলা হয়ে গেছে অনেকটা, মানে 12টা মতো বেজেই গেছে, সরি 12টা না, 11:30 মতো বেজেই গেছে। সেই জন্য হচ্ছে দেখো মানে সমুদ্রটা অনেক নিচে, কিন্তু সকালবেলায় সমুদ্রটা মানে জলটা মানে যেহেতু জোয়ার চলে আসে রাত্রেবেলা, সেই জন্য জলটা পুরো একদম সামনে চলে আসে। তো সেটা আমি কাল সকালবেলা তোমাদেরকে দেখিয়ে দেবো যে জলটা কতটা সামনে আসে।
তো তারপর দেখো ওখান থেকে একটু ঘুরে টুরে তারপর হচ্ছে আমরা এই যে রুমের দিকে যাচ্ছি। ওরা রুমটা মানে পুরো রেডি করে দিয়েছে, রুম দুটো। তো আমাদের দুটো রুম নেওয়া হয়েছিল। তো আমাদের হচ্ছে দোতলায় ছিল রুমগুলো। তো আমাদের ফ্যামিলি একটা রুমে থাকবে, আর মা কাকিমা শাশুড়িমা তিনজন আরেকটা রুমে থাকবে। তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা এখন সিঁড়ি দিয়ে উঠছি। তো এই যে দেখো আমাদের রুম নাম্বার ছিল 201 আর 202। তো 202টাই আমি এখন মানে খুলে নিচ্ছিলাম দরজাটা। তো চলো ভেতরে গিয়ে দেখি কীরকম অবস্থা। তো এই যে দেখো ভেতরটা, আমরা ভেতরে ঢুকে গেছি। তো দুটো রুমই পুরো সেম একেবারে, মানে বিকল্প কিছুই নেই। আর রুমগুলো খুবই সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছিল। আর হচ্ছে এই যে, তো এখন সবাই রুমের মধ্যে ঢুকে, যেহেতু এসি চলছে, সবার যেন মানে প্রাণটা ফিরে এসছে এরকম আর কি। আর বাইরে ভীষণ গরম ছিল, ভীষণ ভীষণ গরম। তো সেই জন্য রুমে এসে সবাই এখন দেখো রেস্ট করছে। আর মেয়ে তো শুয়েই পড়েছে মানে ভেতরে ঢুকেই, মানে অতটা গাড়ি জার্নি করে এসছে তো সেই জন্য ক্লান্ত হয়ে পড়েছে। আর এই যে দেখো আমাদের ব্যালকনিটা থেকে বাইরের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে মানে সামনের বিল্ডিংগুলো মানে কত সুন্দর দেখাচ্ছে ভিউটা। আর গাড়িগুলো পরপর পরপর পার্কিং করে রাখা হয়েছে। আর ওই যে একেবারে সামনেই সমুদ্র, মানে গাছগুলো শেষ, যেখানে শেষ হচ্ছে ওখানেই সমুদ্র। আরে দাঁড়া, উঠতে দাও। তো আমরা রুমের মধ্যে ব্যাগপত্র রেখে দিয়ে তারপর আমি আর বর দুজনে মিলে যাচ্ছি একটুখানি, মানে এখান থেকে 5 মিনিটের রাস্তা। তো ওর স্যার মানে ওর একটা স্যারের সঙ্গে দেখা করতে যাচ্ছি দুজন মিলে। তো ওখান থেকে দেখা করেই সঙ্গেই চলে এসেছিলাম। তো তারপর দেখো মানে রুমের একেবারে সামনেই ছিল সুইমিং পুল। তো ওখানে হচ্ছে এই যে মা কাকিমা ওরা সব এই যে মানে নেমে পড়েছে, আমরা এসেই দেখছি। আর এই যে এখন মেয়েও নামছে এখন, মানে কি যে আনন্দ ওদের কি বলবো। তো আমরাও নেমেছিলাম, তো বেশিক্ষণ থাকিনি, কারণ এদিকে আবার বেলাও হয়ে যাচ্ছিল। তো ওই 1 ঘন্টার মতো থেকে আমরা উঠে পড়েছিলাম। তারপর রুমে এসে স্নান করে তারপর এখন হচ্ছে ওখানে এসছি, মানে ওই হোটেলেই মানে খাবারটা খেতে এসছি। ও হ্যাঁ, তোমাদেরকে আরেকটা কথা বলা হয়নি। তো আমরা যেই হোটেলটাতে ছিলাম ওই হোটেলের নাম ছিল সুইট ফ্যান্টাসি রিসর্ট। তো এটা তোমরা মানে নেটে সার্চ করলে তোমরা পেয়ে যাবে। তো চলো আমরা এখন দুপুরের লাঞ্চটা করে নিই। তো আমরা যখন আসি পুরোটাই ফাঁকা ছিল। আর এখানে সাজানো গোছানোটা দেখো দারুণ, মানে জাস্ট অসাম, মানে কি বলবো, আমার খুব খুব ভালো লেগেছে। আর আমাদের অর্ডার দেওয়া হয়েছিল মানে মিক্সড ফ্রায়েড রাইস আর চিলি চিকেন আর গ্রিন স্যালাড, এগুলো আমরা দুপুরবেলা খেয়েছিলাম। হচ্ছে সবাই মিলে খেয়ে নিয়েছিলাম। আর ভীষণ আনন্দ হচ্ছিল। আর কি বলতো, সবাই মিলে কোথাও গিয়ে মানে কোথাও ঘুরতে যাওয়া, খাওয়ার, এগুলো আনন্দটাই আলাদা, মানে কি বলবো। আর ভিডিওগুলো তোমাদের দাদাভাই করে দিচ্ছিল, করে দিয়ে তারপর ও লাস্টে খেতে বসেছিল। এই যে বর এখন দেখো চা বানিয়েছে, এখন না চা না কফি, দেখি দেখাও, কফিটা দেখাও। তা আমাকে একটু দিয়ে দাও, আমাকে একটু দাও, খাইতে হবে। তো খাওয়া দাওয়া করে তো আমরা দুপুরবেলা একটু রেস্ট নিয়েছিলাম রুমে, ওই ঘন্টাখানেক মতো। তারপর দেখো সন্ধেবেলা আমরা রেডি হয়ে এখন জগন্নাথ মন্দিরে এসেছি। আর মানে এই জগন্নাথ মন্দিরের কথা তোমাদেরকে বলতেই হবে না, সবাই প্রায় গেছো, দেখেছো কত সুন্দর। আর সন্ধেবেলার ভিউটা দেখো আরও সুন্দর। তো বেশিরভাগ মানুষেরাই দেখি দিনের বেলায় যায়, কিন্তু আমরা যতবার এসছি, মানে এর আগের বারেও এসছিলাম সন্ধেবেলাতেই এসছিলাম, আর এবারেও সন্ধেবেলাতেই এসছি, কেননা দিনের বেলা না ভীষণ গরম হয়, সেই জন্য আমরা সন্ধেবেলাতেই আসি এখানে। আর সন্ধেবেলার ভিউটাই আলাদা হয়। তো ওখান থেকে মানে জগন্নাথ দেবকে প্রণাম করে তারপর ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম আমরা একটু নিউ দীঘাতে। তো ওখানে একটু টুকটাক কিছু কেনাকাটার ছিল, সবাই মিলে দেখছিলাম
মানে দোকানগুলোতে যে কি নেওয়া যায়, তো সেরকম কিছু নেওয়া হয়নি কারোর জন্য, কেননা প্রত্যেকবার আসলে তো দেখি একই জিনিস, সেই জন্য আর সেরকম কিছু নেওয়া হয়নি। আর এই যে দেখো বর, মেয়ে আর মা দাঁড়িয়ে রয়েছে, মানে শাশুড়ি মা, আর হচ্ছে এই যে আমার মা, সবাই। তো আমরা এখন একটু এখানে কিছু মানে টিফিন করব, সেই জন্য দেখছিলাম যে কি করা যায়। তারপর তোমাদের দাদাভাই বেছে বেছে নিয়ে গেল এই দোকানটাতে। এখানে হচ্ছে তোমাদের সমস্ত রকমের মাছ ভাজা, তারপর তন্দুরি, তারপর হচ্ছে কাবাব, এই সমস্ত বিক্রি করছিল। তো আমরা হচ্ছে চিংড়ি মাছের ভাজা আর চিকেন কাবাব এইগুলো খেয়ে নিয়েছিলাম। আর এগুলো যখন তৈরি করছে দেখো কত সুন্দর দেখাচ্ছে এখানে, মানে কিভাবে তৈরি করছে এরা। তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে মানে ওইগুলো খেয়ে নিচ্ছিলাম। আর হচ্ছে কি বলতো, আমি মানে সব কিছু এখানকার সব কিছু মানে ব্লগের মধ্যে শেয়ার করতে পারবো না, আরও অনেক কিছুই রয়েছে যেগুলো তোমাদেরকে শর্টসের মাধ্যমে শেয়ার করব। তো পুরোটা শেয়ার করতে পারছি না ব্লগের মাধ্যমে। তো এখানের পুরো পরিবেশটা ওটাও শেয়ার করতে পারছি না, মানে একটা ব্লগে তো সব কিছু শেয়ার করা যায় না। তো সেই জন্যই তোমরা আমার শর্টসগুলোতে একটু চোখ রেখো, তাহলেই বুঝতে পারবে। তো আমি আস্তে আস্তে ওগুলো দেওয়ার চেষ্টা করব, যেগুলো ব্লগে দিতে পারছি না সেগুলো আমি মানে শর্টসের মাধ্যমে দিয়ে দেব ভিডিওগুলো। তো তারপর দেখো মানে যত রাত্রি হচ্ছে এখানে লোকজন কমে আসছিল। তো আমরা ওখান থেকে একটা হোটেলে খাওয়া দাওয়া করে রুমের মধ্যে চলে এসেছিলাম। আর এটা হচ্ছে সকালবেলাকার ভিডিও, তো পরের দিন সকালবেলার ভিডিও এটা। তো এখানে হচ্ছে ব্রেকফাস্ট ফ্রি ছিল, মানে যে যেটা ইচ্ছা নিয়ে খেতে পারে, বুফে সিস্টেম ছিল। তো যার যেটা পছন্দ সে সেটা নিয়ে খেতে পারে, এই যে দেখতে পাচ্ছ। আর এখানে মানে যেহেতু একেবারে মানে রুমের কাছেই একেবারে সমুদ্র ছিল, আর হচ্ছে তোমার সুইমিং পুল ছিল, মানে এত সুন্দর লেগেছে পুরো পরিবেশটা। এই প্রথমবার আসলাম মন্দারমণিতে, দীঘা প্রায় 8-10 বার গেছি এর আগে, কিন্তু মন্দারমণি আসা হয়নি, এই প্রথম আসলাম। তো বর তো বারবার জিজ্ঞেস করছে যে কেমন লাগলো। তো আমার তো ভীষণই ভালো লেগেছে এখানে এসে। তো যাই হোক, আমরা এই যে খাবারগুলো নিয়ে এখন খেতে বসে পড়েছি। তো যে যেরকমটা পছন্দ করে খেতে সে সেটাই নিয়েছে। তো ওই যে সবাই মিলে আমরা এখন ব্রেকফাস্টটা করে নিলাম, তারপর আমরা এখান থেকে গাড়ি ছাড়বো। তো খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে যাব। তো জানি ব্লগটা অনেকটাই বড় হয়ে গেল, তোমাদের হয়তো ধৈর্য থাকবে না দেখার জন্য, কিন্তু আশা করি তোমাদের পুরো ব্লগটা দেখলে না ভালোই লাগবে। তো তোমরা দেখো। তো দেখো আমরা ওখানে খাওয়া দাওয়া করে তো চা কফি এগুলো হাতে করে নিয়ে আমরা ওখান থেকে চলে এসেছি। মানে চা কফিটার ওখানে বসে খাওয়া হয়নি, তো আমরা এই সমুদ্রের ধারে বসে খাবো বলে সেজন্যই হাতে করে নিয়ে এসেছি। আর দেখো এই যে সমুদ্রটা কি দুর্দান্ত লাগছে, মানে এখানে আসলে মনের সমস্ত দুঃখ কষ্ট পুরো দূর হয়ে যাবে, মানে এতটাই সুন্দর। আর এই যে জলটা দেখো কীরকম, পুরো পাড় অবধি চলে এসছে। তো দেখো গাইস, আমরা হচ্ছে এবার রুম ছেড়ে দেবো, 10টা অলরেডি বেজে গেছে, সকাল 10টা। তো আমরা তো ব্রেকফাস্টটাও করে নিয়েছি। তো হচ্ছে এখন হচ্ছে রুম ছেড়ে দিতে হবে আমাদের, আমরা বাড়ি চলে যাব। আর ওই 5-10 মিনিটের মধ্যে আমরা বেরিয়ে পড়ব। তো চলো, তার আগে তোমাদেরকে আমি হচ্ছে আমার মানে রুম ট্যুরটা দেখিয়ে দিই। চলো দেখো, এই যে দেখো এখানে হচ্ছে এই যে ব্যালকনির মতো রয়েছে, খুব সুন্দর খুব সুন্দর, মানে এত সুন্দর পরিবেশটা না। আর এই যে সামনের ভিউটা হচ্ছে এইরকম, আর ওই যে সমুদ্র দেখা যাচ্ছে, ওই যে ওই যে ওই যে দেখতে পাচ্ছ গাছগুলোতে ঢাকা হয়ে আছে, ওই যে ওইটা হচ্ছে সমুদ্র। আর ওই যে এইটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সুইমিং পুল, মানে যে আমার রুমের থেকে একবারেই সামনে, নিচেই বলতে পারো। আর এই যে নিচে এই যে গাড়ি পার্কিং করে রাখা হয়েছে, এই যে রিসর্টগুলো রয়েছে এইদিকে। চলো ভেতরটা গিয়ে দেখাই।
আর এখানে এই যে বসার জন্য চেয়ার টেবিল রয়েছে, বসে বসে এখানে বাইরের ভিউ দেখা যাবে। আর বাইরের হচ্ছে মানে এই প্রাকৃতিক পরিবেশের আনন্দ উপভোগ করার জন্য এই যে চেয়ার টেবিল রয়েছে। তারপর চলো ভেতরে যাচ্ছি। ভেতরে হচ্ছে এখানে তোমার এই যে সোফা রয়েছে দুটো বসার জন্য, আর আয়না রয়েছে এই যে দেখো, এদিকে একটা আর ওই যে ওইদিকে একটা, দুই দিকে দুটো আয়না। আর মাঝখানে এই যে বেডটা, এই যে বেডটা। আর হচ্ছে এটা তো দেখালাম, এইদিকে হচ্ছে এটা বাথরুম, একটা বাথরুম রয়েছে। এখানে একটা মিনি ফ্রিজ রয়েছে, এখানে মানে চা কফি যে যেটা খেতে চায় সেটা বানাতে পারে। এই যে ইলেকট্রিক কেটেল রয়েছে এটাতে। আর এখানে এই যে টিভি রয়েছে, উপরে এসি লাগানো রয়েছে। আর এখানে ড্রয়ারের মতো দুটো করা রয়েছে। আর এইটা হচ্ছে এই যে আমাদের এই যে ব্যাগপত্রগুলো রয়েছে, এটা হচ্ছে এই যে ওয়ার্ড্রপ, এই যে এটা ওয়ার্ড্রপ। আর উপরে এই যে এইরকমটা ওপরটা, এই যে। তো আমার তো ভীষণই ভালো লেগেছে এখানে, মানে একদিন এসে না মানে পোষাচ্ছে না, শুধু মনে হচ্ছে যে আরও একটা দিন থাকতে পারলে মনে হচ্ছে ভালো হতো। কিন্তু কিচ্ছু করার নেই, তোমাদের দাদাভাই আবার গিয়ে মানে একটা দুটো দিন না রেস্ট করলে না মানে ওরও ভীষণ চাপের হয়ে যাবে। প্রত্যেকবার এরকমটা হয়, মানে কোথাও থেকে বেড়াতে আসলে না, কোথাও থেকে গিয়েই আবার মানে ওকে নাকে মুখে ছুটতে হয় ডিউটির জন্য, সেই জন্য তো চলে যাব। তো দেখো আমরা হচ্ছে এই যে বাড়ির জন্য রওনা হয়ে মানে গিয়েছিলাম। তো বাড়ি ফেরার পথে আমরা মানে ওখান থেকে একটু দীঘার মোহনাটা ঘুরে যাব বলে ওখানে এসেছি, দীঘার মোহনাতে। তো ওখানে লোকজনটা না সেদিন খুবই কম ছিল। তো যাই হোক ওখানে একটু ঘোরাফেরা করে তারপর আমরা এখন এই যে রাস্তাতে ফাইনালি আমরা বাড়ি যাচ্ছি। আর ওই যে হচ্ছে বিশ্ব বাংলার গেট, তোমরা একটু গেলেই দেখতে পাবে, ওই যে দেখা যাচ্ছে ব্লু কালার। তো বাড়ি গিয়ে আর কোনো রকম ভিডিও করা হয়নি। যাই হোক ভিডিওটা অনেকটাই লং হয়ে গেছে, তোমরা কষ্ট করে দেখে নিও, আশা করি ভালো লাগবে। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের একটা নতুন কোনো ব্লগে।